চলে এসেছি। এই যে কত আম পেড়ে নিয়ে এসেছি আর এই যে কত সিল্লা ফুল পেড়েছি। দারুণ মিষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রায় আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, চোখে প্রবলেম হয়েছিল। আর তোমার আমি মানে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম হেঁটে হেঁটে, তাই জন্য শরীরটাও টায়ার্ড ছিল, তাই আর ভিডিও দেওয়া হয়নি। এখন সকালবেলায় আমি আর আমার বোন মিলে এই যে বসেছি চা খেতে। তো কি বলবো, মানে 2-3 দিন না ভিডিও ছাড়লে না আর ভিডিও বানাতেও ভালো লাগে না, কেমন একটা আলসেমি আলসেমি লাগে। একবার বন্ধ করে দিলে আর ইচ্ছেও হয় না, তাই ভাবলাম আজকে ভিডিওটা বানিয়েই ফেলি, নাহলে আর বানাতে ইচ্ছেই করবে না। এরপরে সারাদিনে কি কি করলাম সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চা খাওয়ার পর এখন সবাই মিলে আমরা বসে গেছি পান্তা ভাত খেতে। ওই যে মানে বাইরে প্রচন্ড রোদ, তাই কেমন একটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। দাঁড়া দেখাচ্ছি। পান্তা ভাতে আজকে আছে আলু সেদ্ধ আর আছে ঘুগনি, মানে কালকের ঘুগনি ছিল, বেশি হয়ে গিয়েছিল, তাই আজকে ছাড়বো কেন, পান্তা ভাত দিয়েই খেয়ে নেবো। এই যে বুনি কাকিমা সবাই মিলে বসে পড়েছি, এদিকে বোন। গাইস দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছি। এই যে কত আম পেড়ে নিয়ে এসেছি আর এই যে কত সিল্লা ফুল পেড়েছি। আমরা এখানে এগুলোকে মাখা করব, চাটনি করব, মানে জারিয়ে রাখবো নুন দিয়ে, সবকিছু করবো। হ্যাঁ হ্যাঁ, সব করবো এতগুলো। আমি তো খুশিতে আর মনে কি বলবো শান্ত পাচ্ছি না। তোমাদের জিভে জল আসছে কিনা অবশ্যই জানিও। আর এগুলো দেখো, এগুলোকে তোমাদের ওখানে কি ফল বলে অবশ্যই জানিও। আমাদের এখানে তো সিল্লা ফুল বলে। সিল্লা ফুলগুলোতে মানে লবণ মাখিয়ে রোদে দিয়ে চলে এসেছি, বিকেলে খাবো। আর এখন বাড়িতে সবাই মিলে এখন ভাত খেতে বসেছি। দুপুরবেলায় ভাত টাত খেয়ে ঘুমিয়ে তারপর বিকেল বেলায় খাবো। সবাই মিলে ভাত খেতে তো বসেছি। আজকের মেনুটা একটু বলি। এই যে এটা আছে মাছের টক ঝাল, যেটা আমার কাকুর বাড়ি থেকে দিয়েছিল। এটা আছে নিজেদের মাছের ঝাল। এই যে মাছের এই যে টক ঝালের মাথা নিয়ে বসে পড়েছি। আর ছিল কিন্তু আজকে থানকুনি পাতার তরকারি, যেটা মানে খাওয়া হয়ে গেছে আগেই। তো চলো এখন খেয়ে নি ঝটপট করে, এরপর দুপুরে একটু ঘুমোতেও হবে। সব মেনু বলেছি, একটা মেনু বলতে ভুলে গেছি, ছিল আজকে হচ্ছে বিচে গলার ছেচকি, সেটাই তো বলতে ভুলে গিয়েছি, তাই বলে দিলাম। মাছের ডিমের টকও হয়েছে, হ্যাঁ তাও বলতে ভুলে গেছি। মানে এগুলো আর মনে রাখা যায় না, রোজ না আমি কি খাই মানে দুপুরবেলায় প্রত্যেকদিন ভুলে যাই। আর আজকে মাছের মানে টক ঝালের পাশাপাশি ছেচকিটাও কিন্তু কাকুদের বাড়ি থেকে দিয়েছে। আজকে তাহলে মোট কটা হলো বোন? 5টা ঝাল, মানে এমনি নর্মাল আমাদের ঘরে মাছের ঝাল, আর এই যে টক ঝাল, ছেচকি, আর থানকুনি পাতা, আর মাছের ডিমের টক। দুপুরবেলায় কিন্তু আমি ভাত খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেল বেলায় উঠে এখন কাটছি তরমুজ, কারণ বিকেল হলে একটু তো খিদে খিদে পায়। আমাদের দুপুরবেলায় তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যায় 12টার সময়, তাই জন্য বিকেল হলেই আমাদের খিদে পেয়ে যায়। তাই এখন বসে পড়েছি তরমুজ কাটতে। তরমুজ কিন্তু কাটা হয়ে গেছে দেখো। আর এই যে এখন আমি তরমুজটা খেতে বসে পড়েছি। না না, আমি একা খাবো না, মানে সবাইকেই দেবো। এখন আমি একটু খেয়ে দেখি মিষ্টি কিনা। দারুণ মিষ্টি। শুধু তরমুজ খেয়েই কিন্তু আমি থেমে যাইনি, আবার আমি খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, যাতে পেটটা একটু ঠান্ডা হয়ে যায়। আর আজকের বেলের শরবতটা কিন্তু দারুণ লাগছিল, একটু বেশ পাতিলেবু আর বিট লবণ দিয়ে চিনি দিয়ে বানিয়েছিলাম, দারুণ লাগছিল তাই জন্য। আর এরপর কিন্তু আমি বসে পড়েছি সিল্লা ফুলগুলোকে জারের মধ্যে ভরতে, জারের মধ্যে ভরে লবণ দিয়ে আমি ছাদের মধ্যে রেখে আসবো, তাহলে এগুলো বেশ দারুণ খেতে লাগবে। এখানে কিন্তু আমি এখন লবণটাও দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে। আর দেখো পুরো জারটা ভর্তি হয়েও কিন্তু সিল্লা ফুল এখনো বেশি হয়ে গেছে। এগুলোকে এমনি নর্মালি আমি আচার করব বা মাখা করব। আর এরপর কিন্তু আমি সিল্লা ফুলগুলোকে নিয়ে চলে যাচ্ছিলাম ছাদে, ছাদের উপর লুকিয়ে রেখে দেব। তারপর কিন্তু আমি সন্ধেবেলায় চলে গিয়েছিলাম চড়ক দেখতে। দেখো কতটা ভিড় হয়েছে চড়ক দেখার জন্যে। কাল রাতে চড়ক থেকে এসে ভিডিওটা আর কন্টিনিউ করতেই মনে নেই, কারণ আমি অনেক দিন হয়ে গেল ভিডিও বানাইনি, তাই ভুলেই গিয়েছি যে আমি ভিডিও বানাচ্ছিলাম, তাই আর মনে নেই। আজকে সকালে উঠে আবার তোমাদেরকে মানে ভিডিওটা কন্টিনিউ করছি, তাই জন্য মানে কি বলবো, ভিডিওটা এখানে এখন শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।